হ্যালো বন্ধুরা, আমি সীমা। তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। সবাই একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি আজ বানিয়েছিলাম পলোয়া আর চিকেন। তো জানি না কেমন হয়েছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা আমার খুব পলোয়া আর চিকেন খেতে ইচ্ছা করছিল, তার জন্যই বানিয়ে ফেললাম। তা আমার বাড়িতে গোবিন্দভোগ চাল ছিল, সেই চাল দিয়েই তো চালটাকে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে একটা থালার মধ্যে শুকাতে দিয়েছিলাম। তো শুকনো হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ আর আদা বাটা। তো আদা বাটাটা ওটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে ওটাকে রেখে দিয়েছি আলাদা করে। এবার এদিকে আমি কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আমি ঘি দিয়েই করেছিলাম এটা পুরো। অনেকে সাদা তেল দিয়েও করতে পারো। তো ঘি দিয়ে ওর মধ্যে আমি ফোড়নে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর আমি আলাদা করে ওই কাজু কিশমিশটা ভেজে আমি তুলে রাখিনি। আমি ওর মধ্যে ওই ঘিয়ের তেলের মধ্যেই আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছিলাম। তা ওর মধ্যে দিয়ে সবটা একসাথেই ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে আর ওই যে আদাটা তারপরে মাখিয়েছিলাম, আমার প্রথমবারে মাখিয়ে রাখা উচিত ছিল, আমি ওটা ভুলে গিয়েছিলাম। তাই এখন মাখিয়ে নিলাম, নিয়ে ওটাকে কিছুক্ষণ করে আর তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাই ওরকম দিয়ে এবার এটাকে ভাজতে হবে। এবার পুরো এটাকে পুরো ঝরঝরে টাইপের করতে হবে, মানে একদম ওর মধ্যে জল না থাকলে খুব ভালো হবে। তো ওটাকে করে দেখলো পুরো ঝরঝরে টাইপের হয়ে গেছে। তো তারপরে ওর মধ্যে জলটা দিতে হবে। জলের পরিমাপটা হচ্ছে, আমি নিয়েছিলাম এক বাটি, মানে যে বাটিটাই নিয়েছিলাম চালটা, সেই বাটির আমি 2.5 বাটি জল দিয়েছিলাম। তা দিয়ে ওর মধ্যে আমি 5খানা কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার নুন, চিনি স্বাদ মতো তোমরা সবাই দিয়ে দেবে। তো দেওয়ার পরে আমি 15 মিনিট এটাকে মোটামুটি এর মধ্যে রাখতে হবে স্টিমে। তো আমি 15 মিনিটের আগেই আমি একবার খুলে দেখেছিলাম যে হালকা জলটা হয়েছে আর কিছুক্ষণ বাকি আছে। তারপরে দেখলাম পুরো ওটা হয়ে গেছে পলোয়াটা। আর একদম দেখতে পুরো ঝরঝরেই হয়েছিল আমার এটা। যত ঠান্ডা হচ্ছে তত ঝরঝরে ভালো হয়েছিল। এবার ওটা হয়ে যায়, ওটা আলাদা করে তুলে রেখে দিয়েছি। তাই এদিকে আমি বললাম আপনাদের যে চিকেন আমি আর পলোয়া করবো। তা আমি চিকেনটাকে আগে থেকেই আমি ধুয়ে রেডি করে ওর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি যখনই চিকেন করি নুন হলুদটা আগে থেকে মাখিয়ে রেখে দিই। তা রেখে দেওয়ার পরে তারপরে আমি মশলাটা তৈরি করে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন যা কিছু লাগে সব কিছু দিয়ে মশলাটা তৈরি করে তারপরে চিকেনটাকে তুলে দিয়ে আমার চিকেনটা হয়ে গেছে। জল ঢেলে তারপর চিকেনটা হয়ে যাওয়ার পরে তারপর পোলাওটা বাটির মধ্যে তুলে একটু নিজেরা খাবো বলে রেডি করলাম। তাতে দেখতেও ভালো লাগবে। তো তোমরা দেখো আমি এটা বানিয়ে ফেলেছি। তো খুব সুন্দর হয়েছে। তো তোমরা এরকম যদি কেউ পলোয়া খেতে ইচ্ছা করে এরমভাবে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। আর চিকেনের সাথে তো পলোয়া আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কেউ কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আরও ভালো লাগলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, বাই বাই।